আসলে এই যে চোর পুলিশের খেলা হচ্ছে, চোরকে বলছে চুরি করতে, পুলিশ বলছে, আবার পুলিশ গেল আবার চলে গেল, যে এবার তোমরা যাও, এইসব মানে ঘটছে আর কি। এটা শুধু যে হলদিয়া বন্দরেরই এরকম ঘটনা নয়, সারা রাজ্যে এই ধরনের ঘটছে। গণতন্ত্রের একটা কণ্ঠরোধ করা হচ্ছে, তার মানে এবিজি কে কোনোভাবেই কাজ করতে দেবেন না। এটাই হচ্ছে আমাদের কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সংস্থা, তারা কায়েমি স্বার্থ কায়েম করেছে হলদিয়া বন্দরে, তাছাড়া আর কেউ কাজ করবে না। তার সঙ্গে আমার তো ধারণা যে সরকারেরও যোগসাজশ আছে, নাহলে পুলিশের এই অবস্থান কেন? যে কেউ, প্রত্যেকটা ব্যক্তির তার জীবন সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশের, প্রশাসনের, এইটাই আমাদের সংবিধানের নির্দেশ। এখন ধীরে ধীরে আমাদের পশ্চিমবাংলার মানুষের, গণতন্ত্র প্রিয় মানুষের আর বাসযোগ্য থাকছে না। এটা হচ্ছে দুর্দান্ত খবর। আমি আজ সকালই খবর পেয়েছি, কিন্তু আর আমাদের কি করার আছে? যে এই স্বার্থান্বেষীর সঙ্গে বন্দরের মানে বন্দর কর্তৃপক্ষের একাংশের বড়ই যোগাযোগ আছে, মানে প্রধান প্রধান কর্তাদেরই যোগাযোগ আছে। হলদিয়া বন্দরের ক্লিয়ারিং এজেন্ট বা শোর হ্যান্ডলিং এজেন্ট কারা, তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং তার সঙ্গে, কারণ আমি এবার যে পোর্ট ট্রাস্টের যারা বোর্ড মেম্বার হয়েছে, দেখা গেছে যে অধিকাংশই বোর্ড সদস্য তারা একটি হলদিয়া বন্দরে ব্যবসা করেন এমন সংস্থার লোকজনরাই, মনোনীত লোকজনরাই। সুতরাং প্রকৃত অর্থে কলকাতা বন্দর কর্তৃপক্ষ চালাচ্ছে একটি ব্যবসায়ী গ্রুপ, এবং ট্রাস্টের মাধ্যমে, কলকাতা পোর্ট ট্রাস্টের ট্রাস্টি হিসেবেই তারা চালাচ্ছে। তাদেরকে ফুটবলের মাঠেও দেখা যায়, তাদেরকে আবার ট্রাস্টি বোর্ডের মেম্বার। বন্দর সম্পর্কে কোনো জ্ঞান নেই এমন কিছু লোকজনও পোর্ট ট্রাস্টের এখন মেম্বার। সুতরাং এর থেকে তো পরিষ্কার যে বন্দর কর্তৃপক্ষেরই একটা সহযোগিতা আছে এই কায়েমি স্বার্থের সঙ্গে। তার ফলেই এই সমস্যা। এখন যদি একমাত্রই আমাদের বিচার ব্যবস্থার উপরেই ভরসা, তাদেরই উপরে আমাদের জীবন সম্পত্তি রক্ষা করছেন বিচার ব্যবস্থার উপর, সেই দিকেই আমরা এখন তাকিয়ে আছি। রমাকান্ত বর্মন একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং হলদিয়া বন্দরের অফিসারদের তিনি সেক্রেটারি, তাই ওনার কাছে তথ্যটা আমাদের চাইতে আরো বেশি আছে, বেশি থাকার কথা। কারণ বন্দরের পরিচালনার সঙ্গে ওনারা যুক্ত, ওরা ভালোভাবেই আরো বলতে পারবে। কলকাতা পোর্ট ট্রাস্টের যারা মেম্বার হয়েছেন, ট্রাস্টি হয়েছেন, তারাও একটি বিশেষ সংস্থার প্রতিনিধি।